প্রথম মঞ্জিল হলো কবর। বিদেশ যাইতে পাসপোর্ট ভিসা লাগে, বিমান ওকে। পাসপোর্ট ভিসা ছাড়া প্রসেসিং করতে যাইবেন, ধরা খেয়ে যাবেন। বিমানেও ইলিগেল, আরেক রাষ্ট্র গেল ইলিগেল। কবরে যারা ধরা পড়ে যায়, হাসরের ময়দানে ঘাটে ঘাটে ধরা খায়া যাবে, কেউ বাঁচতে পারবে না রে বাবা। এই জন্য কবরে দুই হাকিকতে থাকবে। ইমানদাররা কবরে ঘুমায়া থাকবে, আর আল্লাহর পথে যারা জীবন দেয়, শহীদ হয়, এরা কিন্তু শুধু ঘুমায়া থাকবে না, ওরা কবরের ভিতরে নামাজও পড়বে। এরা কবরের ভিতরে খাবারও খাইবে। ওরা কবরের ভিতরে তাই কাছে তাই খুশি সে তাই ঘুরতেও পারবে। তাইলে কবর গেল কন্ডিশন আছে। এই জন্য আমি নিজেও আল্লাহরে কই, আল্লাহ মরণ তো দিবা, তুমি আমারে শহীদি মরণ দিও। শহীদি মরণ করে আমার আল্লাহ কয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম ইনদা রাব্বিল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয়, ওদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। ওরা হলো জিন্দা। এরা শুধু জিন্দা না, আল্লাহর পক্ষ থেকে কবরে খাবার খাইতেছে। এই খাবারটাকে দুনিয়ার বাগানের খাবার নাকি জান্নাতি খাবার? জান্নাতে যাওয়ার আগেই যে জান্নাতি খাবার খাই। তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন। তুমি মোদের পাড়ের করি, তুমি মোদের তুমি নিদানে কোরআনেওয়ালা ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভা